মাত্র 4 মাসের মধ্যে একের পর এক বিতর্ক আর বিতৃষ্ণা ছড়িয়েছেন গৌতম গম্ভীর। 5টি ব্যর্থতা গাথা হয়ে উঠেছে তার কেরিয়ারে, যা বিসিসিআই ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে দিয়েছে। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসেছে এবং এখন প্রশ্ন উঠেছে কতটা সময় দেওয়া হবে গম্ভীরকে। এক বিসিসিআই সূত্র থেকে জানা গেছে, গম্ভীরের জন্য নিয়ম বহির্ভূত কিছু বিশেষ সুবিধা চালু করা হয়েছিল। ভারতীয় দলের কোচরা সাধারণত দল নির্বাচনের বৈঠকে অংশগ্রহণ করেন না। রবি শাস্ত্রী থেকে রাহুল দ্রাবিড় পর্যন্ত কাউকে এই সুযোগ দেওয়া হয়নি, কিন্তু গম্ভীরের ক্ষেত্রে সেই নিয়মে ব্যতিক্রম করা হয় এবং তাকে বিশেষ পদ দেওয়া হয় নির্বাচনী বৈঠকে। বিশেষত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টেস্ট সিরিজে দল নির্বাচনের ক্ষেত্রে গম্ভীরের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সূত্রের দাবি, কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানা এবং সানরাইজার হায়দ্রাবাদের অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে জোর দাবি তুলেছিলেন গম্ভীর। তার কথা মতো স্কোয়াডে জায়গা পান এই দুই ক্রিকেটাররা। যদিও হর্ষিত রানা শেষ পর্যন্ত অসুস্থতার কারণে দলে থাকতে পারেননি, তবে কিছুদিনের মধ্যে নেটে বল করতে দেখা যায় তাকে এবং রঞ্জি ট্রফিতে ফের খেলেন। অন্যদিকে নীতিশ রেড্ডি, যিনি হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসাবে দলে এসেছিলেন, তার পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব চোখে পড়ে। বিসিসিআই এর এক কর্তা নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে বলেছেন, আগামী দিনে আর গম্ভীরকে নির্বাচনী বৈঠকে রাখা হবে না। এই সিদ্ধান্ত চূড়ান্ত, তবে গম্ভীরের ভবিষ্যৎ নির্ভর করছে অস্ট্রেলিয়া সফরের ফলাফলের ওপর। সফরে ব্যর্থ হলে তাকে ছেঁটে ফেলা যেতে পারে। অস্ট্রেলিয়া সফরের ফলাফল কি গম্ভীরের ভাগ্য নির্ধারণ করবে? ক্রিকেট মহলে উদ্বেগে অপেক্ষা করছে। আর কতদিন থাকবে এই বিশেষ সুবিধা? অজানা সেই ভবিষ্যতের অন্ধকার গহ্বরে হয়তো লুকিয়ে আছে গৌতম গম্ভীরের কোচিং কেরিয়ারের শেষ অধ্যায়। থ্যাংক ইউ।